Hello everyone, hope you all are doing well. Welcome to Potpourri. Thank you. আজকে ছিল লক্ষ্মী পুজো। তো সকাল সকাল আমি কিন্তু নাড়ু বানিয়ে নিয়েছি। এখানে ফ্রোজেন নারকেল পাওয়া যায়, আমি কিন্তু সেটা দিয়েই মোটামুটি চেষ্টা করেছি। তো যাই হোক, রেজাল্টটা ভালোই এসেছে, হয়েছিল ঠিকঠাক। তারপরে এটা দেখুন, আমি বানিয়েছি মা লক্ষ্মীর ঝাঁপি। তো আমরা জানি যে ঝাঁপির মধ্যে ধান দেওয়া হয়। ধান আমি পাইনি, তো আমি বাজরা পেয়েছিলাম, তো আমি বাজরা দিয়েই বানিয়েছি। ঠিক আছে, একটা শস্য দিতে হয়, তো আমি ধান পাইনি, বাজরা দিয়েই বানিয়েছি। মোটামুটি যা আমি জোগাড় করতে পেরেছি সেরকম করেই করেছি। এখানে দেখতে পাচ্ছেন পান আছে। পান খুব একটা টাটকা আমি পাইনি, কিন্তু মোটামুটি যেরকম আর কি পেয়েছি সেভাবেই। আর সঙ্গে রয়েছে আমের পল্লব। পল্লব গোটা পাইনি, সিঙ্গেল আমি এক একটা করে লিফ নিয়েছি, ওগুলোই পাওয়া গেছে। দিয়ে আমি 5টা নিয়ে এটাকে পল্লবের মতো আমি বানিয়েছি। আর এরপরে হচ্ছে আমি নিয়ে এসেছি পৈতেটা আমি পেয়েছি, তো ওটা আমি আর মিস করিনি। পৈতেটা পাওয়া গেছে যখন, তখন ওটা আমি টুক করে নিয়ে নিয়েছি। যা মোটামুটি জোগাড় করতে পেরেছি আমি তাই দিয়েই মাকে পুজো করেছি। মনটা একটু খারাপ লাগছিল, ভালো পান পাতা পেলাম না, টাটকা পান পাতা পেলাম না, কিন্তু ঠিক আছে, যা পেয়েছি সেটাই হবে। হ্যাঁ, আর আমার নেবার কিন্তু আমাকে কড়িটা কিন্তু দিয়েছে, যেটা লক্ষ্মী ঝাঁপিতে আমি রেখেছি। শীষওয়ালা ডাব তো আমি পাইনি, তো আমি কলসির উপরে শীষওয়ালা ডাব হাতে করেই এঁকে নিয়েছি। আর এই হচ্ছে আলপনা, ছোট্ট করে আলপনা দিয়েছি। মা লক্ষ্মীর পা, ছোট্ট করে মা লক্ষ্মীর পা এঁকেছি। আলপনা দিতে সেই ছোটবেলা থেকেই আমার ভীষণ ভীষণ ভালো লাগে। মোটামুটি যা পেরেছি দিয়েছি। এবারে আমি মা লক্ষ্মী আর গণেশের জন্য আমি বেদি বানিয়ে নিয়েছি। এটা আমি বানিয়েছি বক্স দিয়ে, বক্সের উপরে কাপড় পেতে দিয়েছি, দিয়ে আমি মা লক্ষ্মী আর গণেশকে বসিয়েছি। আমার পেটুক গণেশ গোল হয়ে বসে আছে। মা লক্ষ্মী আর আমার পেটুক গণেশের জন্য আমি বানিয়েছি ভোগ, 5 রকমের ভাজা, সবজি, লুচি, সুজি, আর নারকোল নাড়ু তো দেখালামই আপনাদের প্রথমে। আমি এখানে নৈবেদ্য করে নিয়েছি, নৈবেদ্য সাজিয়ে দিয়েছি। তারপরে এই দেখুন আমাদের ছোট্ট অতিথি। তো আমি কোথাও মোদকটা এবারে আর পেলাম না। ঠিক আছে, তো আমার পেটুককে বলেছি, ঠিক আছে তোমায় আমি খাওয়াবো, আমি গণেশ চতুর্থীকে এনে দেবো। তো বললো, আমার পেটুক গণেশ বলল, ঠিক আছে মাম্মি, তাহলে তুমি গণেশ চতুর্থীতেই আমাকে এনে দিও। আমাদের কমিউনিটিতে কিন্তু প্রচুর ইন্ডিয়ান থাকে। দীপাবলির সময় আমরা কিন্তু অনেকটাই ফিল করতে পারি যে আমরা ইন্ডিয়াতে আছি, সেই ফিলটা কিন্তু আসে, যেহেতু অনেক ইন্ডিয়ান আছে, লাইটিংগুলো অনেকটা ইন্ডিয়ার মতনই হয়, তো সেই ফিলটা আসে। দেখুন ওখানে পামকিন আছে কিন্তু, কারণ হ্যালোইন আর দীপাবলি কিন্তু একই সাথে পড়েছে। তো আমরা কিন্তু হ্যালোইন আর দীপাবলি কিন্তু একসাথেই পালন করেছি, দুটোই একসাথে করেছি। তো দুটো অনুষ্ঠানই একসাথে মিশে গেছে। এদিন পুরো কমিউনিটিটাই একদম ঝকঝক করছিল। আমার সেরকম ভিডিও করাই হয়নি, আর পুজোর সময় তো একদমই করা হয়নি। পুজোটাতেই একটু ব্যস্ত ছিলাম আর কি, তখন ভিডিও করার কথাটা আর বিশেষ মনে ছিল না। পরে খেয়াল হয়েছে, যা ভিডিও তো করলাম না। আমাদের কমিউনিটির ছোট ছোট বাচ্চারা কিন্তু খুব বাজি পোড়ায় এই দিন, ওদের বাবা মারাও সাথে থাকে। তো মানে চকলেট বোমটা পোড়ায় না, ওটা পারে না, ওটা পারমিশন নেই। কিন্তু এই যে তুবড়ি, তারপর চরকি, রং মশাল, তারাবাজি, এগুলোর কিন্তু কোনো কমতি নেই। এই দেখুন, এইবার আমার মেয়ে, এই দেখুন চরকি জ্বলবে এক্ষুনি।
আহ, এই এই চরকি ঘুরছে, এইগুলো কিন্তু ওরা করতে পারে, কোনো অসুবিধা হয় না।